আজকে আমি সপ্তম শ্রেণীর অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7 এর ইংলিশ করাবো। প্রথমে একটা প্যাসেজ রয়েছে, দ্য পিপল ওয়ার স্টার্ভিং। কি ছিল? লোকেরা অনাহারে ছিল। স্টার্ভিং মানে অনাহারে, ক্ষুধার্ত, এগুলো মানেগুলো বোঝায়। দে কেম টু সিরিজ অ্যান্ড ইমপ্লোর্ড হার টু ব্রিং ব্যাক প্লেন্টি অ্যান্ড সেভ দেয়ার লাইফস। তারা সিরিজের কাছে এসেছিল আর কি করছিল? প্রচুর, প্ল্যান্টি মানে প্রচুর, প্রচুর পরিমাণে অনুরোধ করেছিল তাকে ফিরে আসার জন্য, সেভ দেয়ার লাইফ, তাদের জীবন বাঁচানোর জন্য। সিরিজ লিফটেড হার ফেস। সিরিজ কী করলো? তার মুখটা তুললো। লিফট মানে তোলা। ওয়ারি উইথ সিজলি ওয়ান্ডারিং অ্যান্ড সেড, আই ক্যান নট টেক কেয়ার অফ আর্থ আনটিল আই গেট ব্যাক মাই লস্ট ডটার। কী করলো? সিরিজ তার মুখটা তুললো আর কেমন ক্লান্ত ক্লান্ত দেখাচ্ছিল। ওয়ারি মানে ক্লান্ত, আর সিজলেস মানে কি হচ্ছিল? প্রচুর পরিমাণে তাকে ঘোরাঘুরির পর, ওয়ান্ডারিং মানে ঘোরাঘুরি, ঘোরাঘুরির পর সে বলল, অ্যান্ড সেড, আই ক্যান নট টেক কেয়ার অফ দ্য আর্থ। আমি পৃথিবীর দায়িত্ব নিতে পারবো না আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত আই গেট ব্যাক মাই লস্ট ডটার, আমি হারানো মেয়েকে যতক্ষণ না পর্যন্ত খুঁজে পাই। সো দ্য পিপল থট, তখন কি করলো? লোকেরা ভাবলো, অ্যান্ড অফ প্রেইং অফ জুপিটার, ভাবলো জুপিটারের কাছে গিয়ে অনুরোধ করবে বা প্রার্থনা করবে। হু ওয়াজ দ্য কিং অফ দ্য গডস, যে কি ছিল? গডসের কিং ছিল, রাজা ছিল। অ্যান্ড টু জুপিটার দে সেন্ট দেয়ার প্রেয়ার টু ব্রিং প্রসরপাইন ব্যাক টু হার মাদার। তারা জুপিটারের কাছে প্রার্থনা করেছিল যে প্রসরপাইনকে তাদের মায়ের কাছে ফেরত আনার জন্য। দে ওয়ার স্যাডলি ইন নিড অফ সিরিজ হেল্প। তারা খুবই দুঃখিত ছিল এবং তাদের এই দুঃখ সময়ে তাদের খুব প্রয়োজন ছিল, সিরিজের সাহায্যের তাদের খুবই প্রয়োজন ছিল। তাহলে প্যাসেজটা ক্লিয়ার। এখানে স্টার্ভিং মানে বলে দিয়েছে ক্ষুধার্ত বা অনাহারে কাটানো, ইমপ্লোড মানে অনুরোধ করা, প্ল্যান্টি মানে প্রচুর পরিমাণে, আর এখানে লিফট মানে তোলা, আর সিজলেস মানে অবিরাম, ওয়ান্ডারিং মানে ঘোরাঘুরির পর, ওয়ান্ডারিং মানে ঘোরা। তারপরে এখানে যা আছে মিনিংগুলো তো তোমাদের সবই বলে দিয়েছি। এর ওয়ানে আছে, দ্য পিপল ওয়ার স্টার্ভিং সো। কী ছিল? লোকেরা কী ছিল? ক্ষুধার্ত ছিল। তখন তারা কি করেছিল? দে কেম টু সিরিজ অ্যান্ড ইমপ্লোর্ড হার টু ব্রিং ব্যাক প্লেন্টি অ্যান্ড সেভ দেয়ার লাইভস। দে কেম টু সিরিজ অ্যান্ড ইমপ্লোর্ড টু ব্রিং ব্যাক প্লেন্টি অ্যান্ড সেভ দেয়ার লাইভস। তারপরে বলেছে সিরিজ ফেস ওয়াজ ওয়ারি। সিরিজের ফেসটা, যেটা মুখটা, খুব ক্লান্ত ছিল। ওয়ারি মানে ক্লান্ত, কারণ সি লস্ট হার ডটার, সে তার কন্যাকে হারিয়েছিল। দ্য পিপল প্রেড টু জুপিটার বিকজ, লোকেরা জুপিটারের কাছে গিয়ে প্রার্থনা করলো কারণ হি ওয়াজ দ্য কিং অফ গড, সে দেবতাদের রাজা ছিল। তারপরে বিয়ের ওয়ানে বলেছে, হু ওয়াজ জুপিটার। জুপিটার কে? জুপিটার ওয়াজ দ্য কিং অফ গড, জুপিটার ছিলেন দেবতাদের রাজা। হোয়াট দ্য পিপল ইমপ্লোর সিরিজ, সিরিজের কাছে লোকেরা কি অনুরোধ করেছিল? দ্য পিপল ওয়ার ইমপ্লোর্ড সিরিজ টু ব্রিং ব্যাক প্ল্যান্টি অ্যান্ড সেভ দেয়ার লাইভস। 3তে বলেছে, হোয়াট ডিড সিরিজ টেল দ্য পিপল। সিরিজ লোকগুলোকে কি বলেছিল? সিরিজ টোল্ড দ্য পিপল সি কুড নট টেক কেয়ার অফ আর্থ আনটিল গট ব্যাক হার লস্ট ডটার। তারপরে 2 রয়েছে, ডু এজ ডাইরেক্টেড। 1 রয়েছে, ডোন্ট ইট দ্য রটেন অ্যাপলস। আইডেন্টিফাই দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ মানে তো আমরা জানি বিশেষণ, কোনো কিছুর দোষগুণ অবস্থা বোঝালে বিশেষ্য পদের। তাহলে এখানে বলেছে যে পচা আপেল খেও না। তাহলে এখানে আপেলটা কীরকম? এখানে পচা, কেমন? না রটেন। তাহলে রটেনের তলায় এটা রটেন হবে, রটেনের তলায় আন্ডারলাইন হবে। তারপরে বলেছে, আই এম সরি ড্যাশ হেল্প ইউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য নেগেটিভ ফর্ম অফ দ্য মডেল। নেগেটিভ ফর্ম হলে কি হবে? আই এম সরি, আমি দুঃখিত। আই কান্ট হেল্প ইউ, কান্ট বা ক্যান নট তোমরা লিখতে পারো। 3তে বলেছে, হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্টেড। তাহলে কী হয়েছে? তার আবেদনপত্র প্রত্যাখ্যান করেছিল। রিপ্লেস দ্য আন্ডারলাইন, আন্ডারলাইনের জায়গাটা আছে রিপ্লেস করে উইথ দ্য অ্যান্টোনিম, বিপরীত শব্দ বসাতে হবে। রিজেক্টেডের জায়গাতে কী হবে? অ্যাকসেপ্টেড হয়ে যাবে। অ্যাকসেপ্টেড মানে এটা গ্রহণ করা, আর এটা ছিল প্রত্যাখ্যান করা। তারপরে 4 রয়েছে, বুমরা বোলস ড্যাশ দেন অ্যান্ডারসন।
বুমরা অ্যান্ডারসনের থেকে বল করে, তাহলে ফাস্ট মানে দ্রুত বলেছে, তাহলে তুলনা করছে, এখানে ইউজ দ্য কারেক্ট ডিগ্রি বসাতে হবে। অ্যান্সারটা হবে কম্পারেটিভে ফাস্টার, ফার্স্ট থেকে কম্পারেটিভে আসতে গেলে ফাস্টার হয়ে যায়। 3তে রয়েছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস অন দ্য সাবজেক্ট ইউ লাইক মোস্ট ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। একটা প্যারাগ্রাফ অনুচ্ছেদ লিখতে হবে 70টা শব্দের মধ্যে, যেটা হবে যে বিষয়টা তুমি সব থেকে বেশি পছন্দ, তোমার সব থেকে বেশি প্রিয় সেই বিষয় নিয়ে লিখতে হবে। নিচে যে এইগুলো পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো দিয়ে প্যারাগ্রাফটা বা অনুচ্ছেদটা করতে হবে। তাহলে প্রথমে এইভাবে লিখে নিতে হবে উপরে দ্য সাবজেক্ট আই লাইক মোস্ট, বিষয়টা যেটা আমি সব থেকে বেশি পছন্দ করি। দেয়ার আর মেনি সাবজেক্ট হুইচ আই স্টাডি ইন স্কুল, ওয়ান অফ দেম ইন ইংলিশ সাবজেক্ট। অনেক কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলির মধ্যে, স্কুলে অনেক কিছু বিষয় রয়েছে সেই বিষয়গুলির মধ্যে সব থেকে বেশি ইংলিশ বিষয়টা আমার সব থেকে বেশি ভালো লাগে। ইট ইজ মাই ফেভারিট সাবজেক্ট, এটা আমার সব থেকে প্রিয় বিষয়। ইংলিশ ইজ ওয়ান অফ দ্য লিডিং ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড। ইংলিশ এমন একটা বিষয় যে গোটা বিশ্বকে পরিচালনা করে, লিডিং মানে পরিচালনা করা। দেয়ার আর মেনি রিজনস অফ হ্যাভিং ইংলিশ অ্যাজ মাই ফেভারিট সাবজেক্টস। এখানে অনেক কিছু কারণ রয়েছে যেগুলোর জন্য আমার ইংলিশটা প্রিয় বিষয় হয়ে উঠেছে। ইংলিশ ইজ দ্য বেসিক ল্যাঙ্গুয়েজ কমিউনিকেটিং এনিবডি এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। ইংলিশটা একটা এখন বেসিক ভাষা হয়ে গেছে যেখানে আমাদের সবার সাথে যে কোনো জায়গাতে, গোটা পৃথিবীতে যে কোনো জায়গাতে সবার সাথে ইংলিশে কথাবার্তা হয়। নাউডেজ ইন্টারভিউজ আর টেকেন ইন দ্য ল্যাঙ্গুয়েজ, সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু এনহ্যান্স আওয়ার কমিউনিকেশন স্কিল ইন দ্য ল্যাঙ্গুয়েজ। বর্তমানে ইন্টারভিউগুলো পর্যন্ত ইংলিশে নেওয়া হয়। এখন খুবই গুরুত্বপূর্ণ ইংলিশ বিষয়টা, যোগাযোগ মাধ্যমের জন্য এই ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ। আই লাভ টু রিড ফিকশনাল স্টোরিজ, আমি স্টোরিজ, নোবেল, উপন্যাস যেগুলো, প্লে, নাটক ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষাতে। মাই ফাদার ইউজ টু টিচ মি ইংলিশ অ্যাট হোম, আমার বাবাই আমাকে ইংলিশ শিখিয়েছেন বাড়িতে। তাহলে তোমরা এইভাবে প্যারাগ্রাফটা লিখে নিও। আমি একবার করে দেখিয়ে নিয়েছি, তোমরা স্ক্রিনশট করে লিখে নিও বা তোমরা পজ করে লিখে নিও। সমস্ত প্রশ্নের উত্তর করে দিয়েছি। কোথাও কোনো প্রশ্ন থাকলে বা অসুবিধা হলে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিও। আমার বাকি ভিডিওগুলি প্লেলিস্ট আর ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।